পলাশীর যুদ্ধে 1757 নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পেছনে বেশ কয়েকটি কারণ ছিল। প্রধান কারণগুলো হলো: ১. বিশ্বাসঘাতকতা। সিরাজউদ্দৌলার সেনাবাহিনীর প্রধান মীর জাফর ব্রিটিশদের সাথে গোপন ষড়যন্ত্র করেছিলেন। মীর জাফর যুদ্ধক্ষেত্রে তার সৈন্যদের নিষ্ক্রিয় রাখেন, যা সিরাজের পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২. সামরিক শক্তির দুর্বলতা। সিরাজউদ্দৌলার সৈন্যদল ছিল বিশৃঙ্খল এবং আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব ছিল। অপরদিকে ব্রিটিশদের নেতৃত্বে থাকা রবার্ট ক্লাইভের বাহিনী ছিল সংগঠিত এবং উন্নত অস্ত্রশস্ত্রে সজ্জিত। ৩. অভিজ্ঞতার অভাব। সিরাজউদ্দৌলা নবাব হিসেবে তরুণ এবং সামরিক কৌশলে অনভিজ্ঞ ছিলেন। অন্যদিকে রবার্ট ক্লাইভ ছিলেন একজন অভিজ্ঞ সেনাপতি। ৪. অভ্যন্তরীণ দ্বন্দ্ব। সিরাজউদ্দৌলার প্রশাসনে অভ্যন্তরীণ কোন্দল ও ষড়যন্ত্র ছিল। মীর জাফর, রায় দুর্লভ এবং জগৎ শেঠের মতো লোকেরা ব্রিটিশদের সাথে গোপন চুক্তি করেছিলেন। ৫. ব্রিটিশদের কূটনৈতিক কৌশল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থানীয় জমিদার এবং প্রশাসকদের ঘুষ ও প্রতিশ্রুতি দিয়ে নিজেদের পক্ষে নিয়ে আসে। ৬. অর্থনৈতিক দুর্বলতা। সিরাজউদ্দৌলার আর্থিক ব্যবস্থাপনা দুর্বল ছিল। ব্রিটিশদের বিপুল অর্থনৈতিক সংস্থান এবং কূটনৈতিক দক্ষতা তাদের সুবিধা দেয়। ৭. মৌসুমী বর্ষা। যুদ্ধের সময় বর্ষার কারণে সিরাজের সৈন্যদের কার্যক্রম ব্যাহত হয়, যা ব্রিটিশদের পরিকল্পনাকে সহজ করে দেয়। এই সমস্ত কারণ একত্রে সিরাজউদ্দৌলার পরাজয়ে ভূমিকা রাখে এবং পলাশীর যুদ্ধের পর বাংলায় ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয়।